স্যার, আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসুন, বসুন। স্যার, চাকরিটা খুব দরকার ছিল। আগে বলুন আপনার সবচেয়ে বড় যোগ্যতা কি? স্যার, আমি 5 মিনিটে 2 প্লেট বিরিয়ানি শেষ করতে পারি। এটা আবার কেমন যোগ্যতা? স্যার, অফিসে লাঞ্চ ব্রেক, আমার কখনো দেরি হয় না। ঠিক আছে, আপনি কালকে থেকে অফিসে আসবেন। স্যার, চাকরিটা হয়ে গেছে নাকি? না, আসলে আমাদের ক্যান্টিনে লোক লাগবে। এতক্ষণ আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পারলেন, এইরকম স্টোরি ভিডিও কিভাবে তৈরি করবেন, স্টোরি কোথায় খুঁজে পাবেন, সবকিছু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে খুব সুন্দরভাবে একটা স্টোরি লিখে নিয়েছি আমার মতো করে। তো আপনারাও চাইলে আপনাদের মতো করে স্টোরি নিজেই লিখে নিতে পারেন। আর যদি নিজে না লিখতে পারেন সেক্ষেত্রে আপনি চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন। এজন্য চলে যাবেন চ্যাটজিপিটির ভিতরে। আসার পরে এখানে আপনি কি ধরনের স্টোরি তৈরি করতে চান সেটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন চ্যাটজিপিটি খুব সুন্দরভাবে আপনাকে একটা স্টোরি এখানে লিখে দিবে। এই যে দেখেন এখানে কত সুন্দর করে চ্যাটজিপিটি একটা স্টোরি লিখে দিয়েছে আমাকে। এবার আমরা এই স্টোরিটা দিয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। আমরা সরাসরি জিক্যাটের ভিতরে চলে আসলাম। এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করব। এবার আমরা পিক সিন লেখাটার উপরে ক্লিক করে দেব। এখান থেকে আমরা আমাদের অফিস সিন যে রুমটা আছে সেটাকে এখান থেকে খুঁজে নেব। অফিস সিন রুমটা খুঁজে পেলে এবার আমরা অফিস সিন রুমটার উপরে ক্লিক করে দেব। তারপরে এখানে আমরা ডান লেখার উপরে ক্লিক করে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের সিনটা এখানে চলে আসছে। এবার আমাদেরকে অ্যাক্টর নিতে হবে, এজন্য অ্যাক্টর লেখার উপরে ক্লিক করে দেব। এবার আমরা প্রথমে অফিস বস হিসেবে একটা অ্যাক্টর এখান থেকে নিয়ে নেব। অ্যাক্টর পছন্দ হলে এবার আমরা অ্যাক্টরের উপরে ক্লিক করব। তারপরে এখান থেকে ডান লেখাটার উপরে ক্লিক করে দেব। এবার আমরা এই অ্যাক্টরটাকে চেয়ারে বসানোর জন্য তার নামের সামনে ক্লিক করে দেব। এবার আমরা এই যে বিহাইন্ড দ্য ডেস্ক লেখা আছে এই লেখাটার উপরে ক্লিক করে দেব। তো ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাক্টরটা খুব সুন্দরভাবে চেয়ারে বসে গেছে। এবার আমাদেরকে দ্বিতীয় অ্যাক্টর নিতে হবে, এজন্য আবারও পিক অ্যাক্টর লেখার উপরে ক্লিক করে দেব। এবার আমরা এখান থেকে একটা ছেলে অ্যাক্টর নিয়ে নেব। অ্যাক্টর পছন্দ হলে অ্যাক্টরের উপরে ক্লিক করব। তো ছেলে অ্যাক্টরটা দেখেন এখানে চলে আসছে। এবার তাকে আমরা দরজার সামনে নিয়ে যাওয়ার জন্য তার নামের সামনে ক্লিক করে দেব। এখানে দেখেন ডোর লেখা আছে, এই ডোর লেখাটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের যে ছেলে অ্যাক্টরটা আছে সেটা খুব সুন্দরভাবে দরজার সামনে চলে গেছে। এবার আমরা তাদেরকে দিয়ে কথা বলাবো। তো কথা বলানোর জন্য নিচের দিকে দেখেন ডায়ালগ লেখা আছে, এই ডায়ালগ লেখার উপরে ক্লিক করে দিবেন। তারপরে পিক অ্যাক্টর লেখার উপরে ক্লিক করে দিবেন। যাকে দিয়ে কথা বলাবে তার নামটা এখানে সেট করে দিবেন। আমি প্রথম ছেলেটাকে দিয়ে কথা বলাবো, ছেলেটার নামটা এখানে সেট করে দিব। এবার ভয়েস দেওয়ার জন্য এই যে মাইকের মতো একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দিবেন। তো এবার আমি আপনাদেরকে এখানে একটা ভয়েস দিয়ে দেখাবো। স্যার, আমি কি ভিতরে আসতে পারি? ভয়েস দেওয়া হয়ে গেলে এটাকে সেভ করে দিবেন। তারপরে এখন বসকে দিয়ে ভয়েস দেওয়ার জন্য আবারও ডায়লগ লেখার উপরে ক্লিক করে দিবেন। এবার পিক অ্যাক্টর লেখার উপরে ক্লিক করে বসের নামটা এখানে সেট করে দিবেন। ভয়েস দেওয়ার জন্য আবারও এই যে মাইকের মতো অপশন আছে এটার উপরে ক্লিক করে দিবেন। এরপরে এখানে আপনার একটা ভয়েস দিয়ে দিবেন। আমি একটা ভয়েস দিচ্ছি, হ্যাঁ 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 আসুন। ভয়েস দেওয়া হয়ে গেলে এটাকেও সেভ করে দিবেন। আপনারা যদি চান তাদেরকে দিয়ে রিয়াকশন দিবেন সেটাও দিতে পারবেন। এজন্য নামের সামনে নেচার লেখা সেটার উপরে ক্লিক করে দিবেন। এখানে অনেকগুলো অ্যাকশন দেখতে পারবেন, আপনারা যে ধরনের অ্যাকশন পছন্দ সেটা এখান থেকে দিয়ে দিবেন। এবার আমাদেরকে ছেলেটাকে বসানোর সিন তৈরি করতে হবে, এজন্য আমরা উপরের দিকে যে ছেলেটার নামটা আছে ওখানে ক্লিক করে দিব। এরপরে এখানে রাইট চেম্বার লেখা আছে, এই রাইট চেম্বারের উপরে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের যে অ্যাক্টরটা রয়েছে ছেলে অ্যাক্টরটা সেটা বসে গেছে। এখন তাদের দুজনের ভিতরে আবার কথা বলাবেন। কথা বলানোর জন্য আবারও ওই সেম ডায়লগ লেখার উপরে ক্লিক করবেন এবং নাম চেঞ্জ করে একজনের পর আরেকজনকে এবার ভয়েস দিয়ে আপনারা এখান থেকে একটা ফুল ভিডিও তৈরি করে নেবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে সিন নেবেন, কিভাবে অ্যাক্টর নেবেন এবং কিভাবে অ্যাক্টরগুলোকে কোথায় সরাবেন, কোথায় বসাবেন, সবকিছু বুঝতে পারছেন। এবার আপনারা এটাকে কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য উপরের দিকে দেখেন এই যে একটা অ্যারো চিহ্ন রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে নিচের দিকে দেখেন যে প্লে এন্ড মুভি লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এটা সেভ করার জন্য আপনাদেরকে কিছু কয়েন দরকার হবে। তো এই কয়েনগুলো থাকলে আপনারা এই প্লে এন্ড সেভ মুভিতে চাপ দিলেই আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এছাড়াও আপনারা এটাকে এখান থেকে স্ক্রিন রেকর্ড করে নিতে পারেন। এরপরে ক্যাপকাটে নিয়ে খুব সুন্দরভাবে ভিডিওটাকে এডিট করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে।